রব কেটে দিল। এসবের বিস্তারিত শুনতে চাই ফেরদৌসের মুখে। গাড়ির ভিতরে নিয়ে আমি ওখানে জোরাজুরি করলাম। ওর আগে তিনটা সুইচ গেট দিয়ে তিনটা তাদেরকে অবশ্য রক্ত করতেছে, গাড়িতে বোঝা গেছে। পার দেওয়ার পরে যদি পার দেয় না, পিস্তলের ইয়ে দিয়ে মাথায় মারলো, চোখে মারলো। চোখটা আমার যে এখনো লাল হয়ে গেছে, আরও খোলা ছিল, সেটা দিতেছে ওখানে। তো সেই ক্ষেত্রে এভাবে মারপিট করলো। তো মারার পরে সে বলতেছে যে আমার কারণ আগে থেকে টাকা কেটে নেবে। ওয়েডিং করে চাইনিজ করে করলো, একটা খানা হয়ে করলো। তার দিকে বেড়ে মারা গেছে, পড়া খানা করে আমি একটু মনে করলাম যখন আপনাকে তো ম্যাচ তো চাইতেছে। আর বন্ধুত্ব সম্পর্ক ছিল একটু আমি তার কিছু করে বলি। তো আমি কেন ন্যক্কারজনক এই ঘটনার সাথে যারা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ফেরদৌসের মা। করছে, এখানে করছে, এখানে করছে, এরকম মনে হয়েছে। আমি চাচ্ছি এরকম করতে পারে। সে বলে বাস্তব দেবে না। এই ঘটনার কারণ অনুসন্ধানের সময় একটি সিসি ক্যামেরার ফুটেজ আসে ক্রাইম সিন টিমের হাতে, যাতে দেখা যায় দেশীয় অস্ত্র হাতে ভাওয়াল বজরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন। এর কিছুক্ষণ পর একটি সাদা গাড়ি থেকে ভাওয়াল বজরে আলম সরকারি কলেজের আরেক ছাত্রলীগ নেতা রবিন সহ কয়েকজন নেমে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যান ফেরদৌস সহ দুজনকে। পরে গাড়ির মধ্যেই ফেরদৌসের পায়ের জগ কেটে দেন রবিন সরকার। আমি স্পষ্ট দেখছি বলে উঠতে পারতেছে না। ওরা পায়ে সুইচটা ডিস্টার্ব করে করে একদম চোখে দেখে তুলে নেওয়া যাওয়ার পরে আশেপাশে যে লোকগুলো ছিল, যেমন সিএনজিতে যারা আসছে, বাইকে যারা আসছে, ওরা দাও লাঠি কিংবা গ্যাসের নিয়ে। শুধু ফেরদৌস না, রবিনের নির্যাতনের শিকার হয়েছেন ভাওয়াল কলেজের বহু শিক্ষার্থী। তার সাথে রাজনীতি করতে রাজি না হওয়ায় ছাত্র জীবন শেষ হয়ে গেছে অনেকে। তাদের একজন মেহেদী হাসান। রবিনের কথা মতো না চলায় দফায় দফায় তাকে মারধর করা হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। ওরা আমার বাসায় ভাঙচুর করতে গেছিলো। আমার অপরাধ ছিল তো করে আসি অপরাধ জীবন সরকার। সে নিজে আমার ছোটো ভাই, আপন ছোটো ভাই, ও নিজে আমাকে মারছে। প্রিন্সিপাল জানে, প্রিন্সিপালের কোনো বিচার করে না। ছাত্র তো লাইফটাই নষ্ট করতেছে যদি জীবন সরকার আর রবীন সরকার। আমি রবীন সরকার জীবন সরকারের কাছে কার কাছে বিচার দিব? ওদের কাছে বিচার দিচ্ছি। বর্তমানে ভাওয়াল কলেজের এক মূর্তিমান আতঙ্কের নাম রবিন সরকার। সাথে আছেন তার ছোট ভাই জীবন সরকার। দুই ভাই মিলে পুরো ভাওয়াল কলেজকে তাদের টর্চার সেলে পরিণত করেছেন। কলেজে ভর্তি হয়ে তাদের অনুসারী না হলে শিক্ষার্থীদের কলেজের ছাত্রাবাসে আটকে নির্যাতন করা হয়। ভুক্তভোগীদের মুখেই শুনুন সেই ভয়ানক অভিজ্ঞতার কথা। এর আগে মানা করছিল তাদের সাথে ওই দিন আসার পরে আমাকে ধরে নেওয়া মারছে। আমার তো মনে করেন এক সপ্তাহ মানুষ চরপাস করতে শুনেছে তারা বা গাঞ্জা এগুলো ব্যবসা করতো। ঈদের আগে ঢাকা নগরীতে ভিক্ষাবৃত্তির অপরাধে কয়েকশো মানুষকে আটক করা হয়েছে। ঢাকা হচ্ছে সরকারি আশ্রয় কেন্দ্র। নিরুপায় এইসব লোকজন জানেন না আমার লাগবে টাকা, ভাইয়ের কি লাগবে? দাঁড় থেকে দাঁড়ে জানেন না কবে মুক্ত পরিবেশে পাবেন বাবা মা বা ভাই বোনকে। নারী জানাচ্ছেন শাহানুর শর্মা। তুমি এক সপ্তাহ দোকানে আসছো নাই, তাই করছি মিলে। আর এক বছর ধরে যেসব লোক দশ বানাইছে দোকানের সামনে অন্যান্য কাজ নিয়ে, এগুলো চেনো না। প্রতিদিন অসংখ্য মানুষকে হাত পাততে হয় আরেকজনের কাছে। অসহায় নিরুপায় এইসব মানুষের সঠিক সংখ্যা নগর কর্তৃপক্ষের জানা না থাকলেও ঈদের আগে এদের অনেককেই তুলে নিয়ে যাওয়া হয় সরকারি আশ্রয় কেন্দ্রে।
কল্যাণপুর পোড়াবস্তি নুর ইসলামকে 1 মাস আগে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে কোথায় রাখা হয়েছে, কেন তার ধরা হয়েছে জানতেন না তার স্বজনরা। তবে তিনি ভিক্ষুক নন বলেও দাবি তাদের। প্রত্যেকদিন যে জায়গায় যাইতে পারছি ওই জায়গায় গেছি, সে মুরগিদের সাথে থাকতো, বলছেন আমরা ভিক্ষা অবস্থা বসে। আমি পরে কিন্তু আমার দাদার তো আপনারা ভিক্ষা অবস্থা বলেন, বাসে আমার দাদার ছবি তুলছেন। নুর ইসলামের মতো আরো বেশ কয়েকজনের খোঁজ পাচ্ছিলেন না এই বস্তির লোকজন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফ্যামিলি থেকে বোতল টোকাইছে, বোতল টোকানোর থেকে নিয়ে গেছে, অমুক জায়গা ধরে অমুক জায়গা ধরে উঠতেছি, আর 3-4 দিন ধরে কোনো কাজ উঠতেছে না। হাত যেন না পারতে হয়, তার জন্য বিকল্প কিছু রেখেছে সরকার, এর প্রশ্ন তাদের। তো না কোনো গেছে তো সেলুন দেড়শো, তবে ওর প্রতিদিন ওষুধ লাগে 150-200 টাকা। আমার তো সম্ভব না, সরকারের গরিবের জন্য কিছু করে দেয়, ভিক্ষা জায়গায় ছেলেমেয়েরা থাকলে দেখে না, তাদের জন্য কিছু করুক। স্থানীয় ওয়ার্ড কমিশনার বললেন, এতদিন আটকে রাখার কথা নয়। আমরা আমার ম্যাজিস্ট্রেটকে একটু ফোন করছি, অনুরোধ করেছি, তখন তারা বলছে আপনি বইটা দিন, আমি ছেড়ে দেবো। তারা ছেড়ে দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এখন আমি শুনতে পারলাম। আমার আগে যদি বলতো তাহলে আমি অবশ্যই তার জন্য চেষ্টা করবো। অনেক চেষ্টায় শেষ পর্যন্ত তাদের সন্ধান মেলে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে। তবে ততদিনে নুর ইসলামকে নেওয়া হয়েছে ময়মনসিংহের কিশোর আশ্রয় কেন্দ্রে। এখানে আমাদের শিফট করেছে, যেহেতু একটা রিসিপশন সেন্টার, এখানে আসা জমা হয়, এখানে তার নিবন্ধন হয়, তারপরে তার মেয়াদ অনুযায়ী দীর্ঘমেয়াদী হয়, এখানে আমরা থাকি। বস্তির লোকজন বললেন, তাদেরকে রাস্তায় বের করার অধিকার নেই, জীবিকার প্রয়োজনেই বের হন তারা। তারা বিকল্প কি করবে সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। সারাসানি ৭১ ঢাকা। প্রমোশনের কাছে কখনো খাবো না জীবন ইন্টারনেটের চেয়ে ট্রিটের খরচ বেশি। সিলেক্ট করুন, অ্যাড করুন, অর্ডার প্লেস করুন। ট্রিট নিতে আর দারুণ সব দিন পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ বাবা। ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় 24 বছর জেলে কাটাতে হলো রেখাকে। কুপ্রস্তাবের প্রতিবাদে ভাসুরকে জুতাপেটা করায় কাল হলো তার। মাত্র 12 বছর বয়সে বিয়ে হলেও বিয়ের পর থেকে স্বামী কন্যানারীর বড় ভাই অর্থাৎ ভাসুরের নজরে পড়েন বলে দাবি ভুক্তভোগী রেখা। স্বামীকে ছেড়ে তাকে বিয়ে করার প্রস্তাবও দেন সেই ভাসুর। এরপর ভাসুরকে জুতাপেটা করায় রেখার নামে শিশু ধর্ষণে সহযোগিতার মামলা করেন অভিযুক্ত ভাসুর। 12 বছর বয়স যখন তখন আমার বিয়ে হওয়ার পর আমার স্বামী ঢাকা থেকে পুরে এলো, অন্য জনকার বাড়ি দেখে আমার বিয়ে করছে। ভাসুর খুব অত্যাচার করে। আমি বলছি যে আমার স্বামী আছে, জীবনে আমরা টাকায় হারবো, তুমি মানে হারবো না। এই জন্য ভাসুরে ওই শালিক নিয়ে চক্রান্ত করিয়ে আমাকে এই কেসে ফাঁসে দেয়, পরে আমি জেলে যাই। সেই মামলায় 2003 সালে 24 বছরের কারাদণ্ড হয় রেখার, সাথে 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 3 বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কিন্তু 1 লাখ টাকা না দিতে পারলে জেল থাকতে হবে আরো 1 বছর। এই খবর জানতে পেরে তাকে কারাগার থেকে মুক্ত করার ব্যবস্থা নেন লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসী বেগম বিউটি সহ আরো কয়েকজন। অবশেষে গত 9 এপ্রিল মিথ্যে মামলার সাজা খেতে 2 যুগ পর কারাগার থেকে মুক্তি পান রেখা। রেখার 1 লক্ষ টাকা জরিমানা আমাদের নির্বাচন পছন্দ হবে না। 1 লক্ষ টাকা রেখা দেওয়ার কোনো সমস্যা ছিল না। আমি কারাগারে বেসরকারি একটা পরিবেশে আমি যখন কারাগারে সাজাপ্রাপ্ত প্রতিটির সঙ্গে কথা বলি, তখন জানি যে রেখা যাবজ্জীবন কারাদণ্ড প্রায় 24 বছর কারাভোগ করার পর তার অনাদায় ছিল 1 লাখ টাকা। এই জোগাড় করতে না পারার জন্য তাকে আরো 3 মাস প্রায় 4 মাসে কারাভোগ করছে। এরপরে ওটা বেরোতে পারে। ঈদে 1 দিন আগে আমি টাকাটা জোগাড় করে কারাগারে গিয়ে টাকাটা দিয়ে ওনারা তাৎক্ষণিকভাবে চালানের মাধ্যমে টাকাটা তুলছে। তারপরে ঈদের 1 দিন আগে সে এই কারার বাইরে, অন্ধকার কারাগারের বাইরে আলোর মুখ দেখে
কারাগার তাকে মুক্তি দিলেও তাকে মুক্তি দেয়নি পৃথিবী নামক কারাগার। দীর্ঘ 24 বছরের উপাখ্যানে তিনি হারিয়েছেন মা বাবা সহ পরিবারের 25 সদস্যকে। তবে তাদের কারো মৃত্যুর খবরই রেখার কান পর্যন্ত পৌঁছায়নি। জেলে যাওয়ার পরে আমার খুব কষ্ট। আমার বাবা মা 24-25টা মানুষ মারা গেছে, কাউকে দেখিনি। এখন আসি আমার বন্ধু দিনের ওর বাড়িতে উঠছি, আমার থাকার বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই। আমার বাচ্চা সন্তান কেউ নেই, স্বামীও বিয়ে করছে। আমি এখন কোথায় যাবো? শুধু পরিবারের সদস্যই নয়, হারিয়েছেন বসত ভিটাও। নদীতে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। আর যে স্বামীর ঘরে সংসার শুরু করে জীবনের এই পরিণতি, সেই স্বামীও বেমালুম ভুলে গেছেন রেখাকে। অন্য মেয়েকে বিয়ে করে এলাকা ছেড়েছেন স্বামী। ফলে জেল থেকে মুক্ত হলেও এখন দিশেহারা রেখা। কোনো ব্যবস্থা করে দেন। আমি তাছাড়া কোথায় যাবো? এত বছর জেল থাকি, আমি তো সব নিঃস্ব। আমি কোথায় যাবো, কোথায় থাকবো, কোথায় কি করবো? আমার সরকারের কাছে একটা এখন আবেদন, প্রধানমন্ত্রীর কাছে আমাকে একটু যে কোনো ব্যবস্থা করে দেন, থাকার আমার চলার মতন পথ করে দেন। এদিকে অসহায় রেখার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক। এছাড়া রেখার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট মতিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসী বেগম বিউটি সহ সংশ্লিষ্টরা। আমি একজন মালিক হিসাবে মনে করেছি মেয়েটিকে বের করে নিয়ে আসা, সেটা করেছি। এমপি সাহেব, জেলা প্রশাসক মেয়রের সহযোগিতা। জেলা জজ সাহেব উনি বলেছেন যে তাকে শুধু বাইরে আনলেই হবে না, তার সংস্থান করে দিতে হবে। জেলা প্রশাসক এমপি সাহেব বলেছেন যে আমরা তার বাসস্থান এবং কর্মসংস্থান সৃষ্টি করে দিব। তাকে মেয়ে শিশু এতিমখানা, ওখানে তাকে একটি আয়ার পোস্টে কাজ দেওয়া হবে, এটি আশ্বাস দিয়েছেন ডিসি সাহেব। আমি ডিডি সাহেবের সঙ্গে কথা বলেছি। আমি তাকে একটা মোবাইল কিনে দিয়েছি, কিন্তু কাপড় চাপড় যেটা যতটুকু করে আমি করেছি। থানার পাশে আলাদা টিনশেড, সেখানে মানুষজনকে ধরে এনে চলে দরকার, মিলে গেলেই দিয়ে দেওয়া হয় মুক্তি। রাজধানীর মিরপুরে শাহ আলী থানার এমনই একটি ঘটনার ভিডিও চিত্র এসেছে এটিএন নিউজের হাতে। রিপোর্ট করছেন শারমিন রিহা, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন। গত বছরের 16 অক্টোবর রাজধানীর মিরপুরের শাহ আলী থানার হাজতখানা। দেয়াল ঘেঁষে বসে থাকা ছেলেটির নাম রিজন ও সাদা টি শার্ট পরা ছেলেটির নাম নয়ন। রিজনকে ছাড়াতে এলে কালো শার্ট পরা ভাই সোহাগকেও বন্দী হতে হয়েছে হাজতখানায়। তবে সেদিনই 23,000 টাকায় মুক্তিও মেলে তাদের। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় দুজনকে হাত করা পরিয়ে পুলিশের ওই একই টিম নানা রকম কথোপকথনে ব্যস্ত। যার কিছুক্ষণ পরই হ্যান্ডকাফ খুলে দেওয়া হয় আটক দুজনের। হাসি মুখে বের হয়ে যান তারা। পরে সোর্স মন্টুর সঙ্গে কানে কানে কিছু একটা বলতে দেখা যায় এএসআই বদরুজ্জামানকে। টাকা লেনদেনের একটি অডিও রেকর্ডে শাহ আলী থানার এএসআই বদরুজ্জামানকে বলতে শোনা যায়, আর কোনো টাকা দিতে হবে না কাউকে। আমাকে কথা বললে যদি কেউ তো 23,000 টাকা দেওয়ার পরও সোর্সের মাধ্যমে আরও টাকা দাবি করায় ডিএমপি হেডকোয়ার্টার্সে একটি অভিযোগ দেয় ভুক্তভোগীরা, যেখানে এসআই এমাদুল ও 2 এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে মারধর ও জোর করে টাকা নেওয়ার অভিযোগ করা হয়। অনেক খোঁজাখুঁজির পর ভুক্তভোগীর দেখা পায় এটিএন নিউজ। আমার ছোট ভাই একটা চার দোকানে বসা ছিল, বসে থাকার নিয়ে যায় আমি আলামিনকে ফোন দিই, একটু থানা জানতে দেখেন তোর কি বিষয় নিয়ে গেছে। আমার তো আলামিনের ফোন দিয়ে আমার আসো কথা বলে নিয়ে যাও। যাওয়া মাত্র আমার কন্ট্যাক্ট করা টিন চিঠি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 3 লাখ টাকা দাবি করে। এত টাকা দেওয়ার মতো সম্মত নেই, যার কারণে বেদর মারধর করে লক আপ করে। এ নিয়ে শাহ আলী থানার ওসি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। জানান এমাদুলকে একই ধরনের অন্য একটি অভিযোগে থানা থেকে বদলি করা হয়েছে। পুলিশের নির্ভরযোগ্য ওসিও কথা বলতে রাজি নন। তবে ওসিকে ডেকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শারমিন রেখা, এটিএন নিউজ, ঢাকা। তোমার
আমারও নতুন ঋণ। তোমাদের দিকে টাকা যাচ্ছে এই জায়গায় সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি আঙ্গুর না পাকাইলে কেউ উঠে না